প্রচণ্ড গরমের কারণে মেকআপ বসছে না, মেকআপ উঠে যাচ্ছে, মুখ থেকে তেল বেরোচ্ছে। সো সব কিছু সলিউশন নিয়ে আজকের ভিডিওটা বানানো হয়েছে। সো প্রথমেই আমি আমার ব্রুটাকে আর্ট করে নিচ্ছি একটা আইব্রো পমেড দিয়ে। এরপর হচ্ছে একটা কনসিলার দিয়ে আমি আমার ব্রুটাকে সেট করে ফেলবো। এভাবে রাখলে তো দেখতে সুন্দর লাগবে না বা ব্রুটা হাইলাইট করবে না, সেই জন্য। এরপর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সো এই জন্য আমাদের যেটা করতে হবে, এক টুকরো বরফ নিয়ে সেটাকে কাপড়ে মুড়িয়ে দেন আমি আমার ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করব। সো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমার ফেসে কিন্তু খুবই সুন্দরভাবে মেকআপটা বসবে অ্যান্ড লং লাস্টিং থাকবে অ্যান্ড আমার ফেসটাও রিফ্রেশিং লাগবে। এরপর আমি একটা টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে ফেলবো অ্যান্ড এত বেশি শান্তি লাগছিল, ঠান্ডা ঠান্ডা, কি শান্তি। এরপর হচ্ছে একটা প্রাইমার ইউজ করেছি এখানে মেবিলিনের, অ্যান্ড এই প্রাইমারটা কিন্তু আমার যেহেতু পোর আছে, সো আমার পোরটাকে হচ্ছে হাইড করে দিবে। অ্যান্ড এই প্রাইমারটা আমার খুবই পছন্দের। অ্যান্ড দেখো কত বড় একটা হচ্ছে আমার গোটা উঠেছে। সো এটাকে আমি হাইড করার জন্য এখানে একটা কালার কারেক্টার ইউজ করছিলাম। অ্যান্ড আমার নাকের এই দুই চিপাতে অলওয়েজ কেন যেন একটু লালচে লালচে হয়ে থাকে। অ্যান্ড যেহেতু সামার, সো আমরা ফাউন্ডেশন ইউজ করব না। আমি এখানে একটা সিসি ক্রিম ইউজ করছি অ্যান্ড এখানে SPF দেওয়া আছে 30+++। সো আমাদের এক্সট্রা আর কোনো সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে না। অ্যান্ড আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখালাম। এরপর আমি আমার স্কিন থেকে এক শেড ব্রাইট ইউজ করছি। যেহেতু আমি এখানে কোনো ভারী মেকআপ করবো না, একদম সিম্পল একটা লুক করবো, এই জন্য আমি একটু লাইট শেড নিয়েছি। তো এটাকে আমি হাত দিয়ে খুবই সুন্দর করে ব্লেন্ড করে ফেলছিলাম, কারণ এটা যেহেতু সিসি ক্রিম, সো আমাদের একটা পাফের কোনো প্রয়োজনে হাত দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করা যাচ্ছিল। এরপর হচ্ছে আমি একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করব, কারণ আমি যেহেতু এখানে ফাউন্ডেশন ইউজ করিনি, সো মেকআপটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এই পর্যায়ে আমি হচ্ছে আমার মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে ফেলবো। এরপর যে সেটিং স্প্রে লেগে থাকবে সেটাকে পাফ দিয়ে সুন্দরভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিতে হবে। অ্যান্ড এরপর শুকিয়ে যাবে। শুকানোর পরে আমি আমার মেকআপটাকে সেট করবো একটা ফেস পাউডার দিয়ে। সো আমি আজকে রিমেল স্টে ম্যাট এই ফেস পাউডারটা ইউজ করছি, এটা খুবই ভালো, সবসময় এটা আমি ইউজ করি। অ্যান্ড এবার হচ্ছে মেকআপটাকে বেক করার পালা। সো বেক করার জন্য আমি এখানে W7 এর লুজ পাউডারটা নিয়েছি। এটা দিয়ে আমি আমার ফেসে যেই জায়গাগুলোতে আমার ঘেমে যায় সেখানে আমি ভালোভাবে লাগিয়ে নেব। সো সামারে এভাবে যদি আমরা মেকআপ করি, অবশ্যই আমাদের মেকআপটা লং লাস্টিং থাকবে, সুন্দরভাবে বসবে, আর আমাদের মেকআপ কিন্তু উঠে যাবে না। সো এই স্টেপগুলো ফলো করে করে আপনারা মেকআপটা করতে পারেন। অ্যান্ড আমি আমার টি শার্টের সাথে হচ্ছে ম্যাচ করে একটা আই লুক করে ফেলছিলাম, খুবই সিম্পলি, একদমই জাস্ট। এখানে আমি লেমন কালার একটা আইশ্যাডো ইউজ করেছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে আমার পাউডারটাকে ঝেড়ে ফেলছি। সো এটার কাজ শেষ, 2 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড খুবই সুন্দর একটা মিরর ইউজ করছি আমি। সো এই মিররটা আপনারা কিন্তু স্বর্ণাজ পেজে পেয়ে যাবেন। ও বাই দ্য ওয়ে, আজকে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা স্বর্ণাজে পেয়ে যাবেন। অ্যান্ড এরপর ভাবলাম যে একটা গ্লিটার আইলাইনার ইউজ করি যাতে আমার আইটা দেখতে একটু গর্জিয়াস লাগে, সেই জন্য। অ্যান্ড যে কোনো ড্রেসের সাথে কিন্তু আপনারা একটু গর্জিয়াস করার জন্য এইভাবে একটা আই লুক করতে পারেন, দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। তারপর আমি আমার চোখের নিচে একটু আইশ্যাডো ইউজ করে ফেললাম। সো আইশ্যাডো ইউজ না করে দেখতে ভালো লাগবে না, মেকআপটা একদমই ইনকমপ্লিট লাগবে, এই জন্য। এরপর আমি আমার পছন্দের একটা মাস্কারা ইউজ করছি এসেন্সের, এটা খুবই ভালো একটা মাস্কারা অ্যান্ড এইটা এত বেশি পপুলার যা বলার মতো না। এরপর হচ্ছে আমি আমার গালগুলোকে একটু চিকন চিকন করে ফেলতেছি। এমনিতে আমার গাল চিকন চিকন, অনেক বেশি আলুর মতো না, আমি জানি। যাই হোক, টেকনিকের এই প্যালেটগুলো আমার খুবই পছন্দের। অ্যান্ড আমার নাকটা একটু মোটা, সো নাকটাকে আমি একটু চিকন করে ফেললাম। তারপর হচ্ছে আমি টেকনিকের একটা ব্লাশ প্যালেট ইউজ করছি। আজকে ব্লাশটা একটু হালকা করে দিব। অ্যান্ড আজকে আমি সব পাউডার প্রোডাক্ট ইউজ করছি, যেহেতু সামারে মেকআপ করছি আমরা। তো সামারে লিকুইড প্রোডাক্ট ইউজ করলে হয় কি, এমনিতেই আমরা অনেক বেশি ঘেমে যাই বা আমাদের মেকআপটা উঠে যায়, আর গরমে রোদের কারণে মেকআপ গলে যায়। সো এই কারণে আমরা পাউডার প্রোডাক্ট ইউজ করছি। অ্যান্ড হাইলাইটারটাও আমরা পাউডার ইউজ করছি, এটা আমার খুবই পছন্দের। অ্যান্ড এটা অল্প একটু দিলেই কিন্তু অনেক বেশি গ্লো করে। এরপর একটু হাত দিয়ে স্মাচ করে নিচ্ছি। হাত দিয়ে স্মাচ না করলে ফিনিশিংটা দেখতেও ভালো লাগে না। অ্যান্ড এরপর হচ্ছে চোখের ইনার কর্নারে এইভাবে হাইলাইটার দিবেন, অবশ্যই সব সময় দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আই লুকটা ফুটে ওঠে এই জন্য। তারপর চোখের নিচে হাইলাইটার করার জন্য এইভাবে দিতে হবে, সরি চোখের নিচে না, ব্রুর নিচে। এরপর আবার আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে ফেললাম। অ্যান্ড আজকে আমি নুড কালারটা হচ্ছে লিপ লাইনার ইউজ করছি। এরপর নুড কালার প্যাস্টেলের একটা লিপস্টিক ইউজ করছি। এই সেমি ম্যাট লিপস্টিকটা আমার অনেক বেশি পছন্দের। অ্যান্ড আমার মেকআপ ডান। সো এই হচ্ছে ফাইনাল লুক। অ্যান্ড আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে মেকআপটা কেমন হয়েছে। অ্যান্ড প্রোডাক্টের জন্য অবশ্যই স্বর্ণাজ ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ।